আমার শোটাতে একটু প্রবলেম হয়েছিল স্যার। হ্যাঁ ওকে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তাহলে এবার এই রেজিস্ট্রেশন ফর্ম কার্ড বডিতে কি হবে, কার্ড বডিতে আসবে কপিরাইট সিম্বল। তাহলে অ্যান্ড COPY কপি, এটা হবে LEDP GAZIPUR গাজীপুর। আর আপনার কার্ড বডিতে এই টোটাল ফর্মটা যাবে। এই ডিপটা শেষ হয়েছে কোন জায়গায়, এই জায়গায় Ctrl+X। তাহলে কার্ড বডিতে আমি এটার পরিবর্তে ওইটা দিব, Ctrl+Shift+L। ওকে, তারপর কার্ড ফুটার, তারপর আর কিছু নেই। তাহলে এবার দেখি কীরকম হইল। ওপেন ইন ব্রাউজার, মেনু, লগিং, এই দেখেন কার্ডে চলে আসছে। ঠিক আছে, যে গাজীপুর। এবার ওই যে আমি H1-এ দেওয়াতে এটা বড় করে দেখাচ্ছে। এবার এই ইমেজটাকে, এটাকে আপনি চাইলে ইয়া করতে পারবেন, কি জানো, আমরা একটু রিসাইজ করি। রিসাইজ করার জন্য আমি কি করতে চাচ্ছি, এই যে লগিং ফ্রম, এই ডিপটা আমার লাগবে না। ডার্ক হর্সে যা হয়েছে হোক, এটা আমি কার্ডে নিয়ে গেছি। ওকে, কার্ড বডি। এবার টেবিল আমি কি করছি, ফ্রম গ্রুপ ইউজ করতে পারি। তাহলে ফ্রম গ্রুপ ইউজ করলে ফ্রম কন্ট্রোল ইউজ করতে হবে, আদারওয়াইজ আমরা কি ইনপুট গ্রুপ ইউজ করছি, তাহলে ফ্রম গ্রুপের দরকার নাই। রিলোড, মেনু, লগিং, হ্যাঁ লগিং ফ্রম চলে আসছে। এবার ইমেজটা একটু বড় হয়ে গেছে, এটা করার জন্য আপনার যে লেফট রাইট, এটা হাইট ওয়েট ফিক্সড করে দিই। তাহলে আমার যে টেবিল ফ্রমটার কত দিছি, এটা দিছি ফ্রমের রোয়ের আন্ডারে কল দিছি 8। ওকে, তাহলে ফ্রম শেষ কোন জায়গায়, এই জায়গায়। তারপরে এটা কল দিছি এত। আচ্ছা, এটা হাইট বলে দিছি 100% উইথ থাকবে। এটা আমরা টেবিলে কিভাবে যেন করছিলাম, ইমেজ ফ্লুইড দিয়ে দিলেই তো নিয়ে নেয়। হ্যাঁ ইমেজ ফ্লুইড দিলেই হচ্ছে। ওকে, হাইটটা একটু ইয়ে করতে হবে। আমার টেবিল থেকে কপি দিচ্ছে, একটা ক্লাস এখানে ক্লাসই তো অ্যাড করে নেই। তাহলে ইমেজে একটা ক্লাস অ্যাড হবে না, স্যার CLASS। উপরের ক্লাসটা পুরোটা কপি করে দেন। ওকে, ইমেজের ক্লাসটা পুরোটাই কপি দিচ্ছে। ওকে, এই যে ইমেজের ভিতরে যে ক্লাসগুলো আছে, থাম্বনেল না, এটা রাউন্ডেড করছিলাম, এখানে রাউন্ডেড স্যার হয় ওইখানে নাই তো। স্যার সমস্যা নাই। স্যার এটা রাউন্ডেড, খালি স্যার চারটা কর্নার স্যার রাউন্ডেড করা রাউন্ডের হয়েছে। মানে তো স্যার চারটা থাকে আর একটু স্যার রেডিয়াস হয়। ওকে ওকে, আমি তাতে স্টাইলটা পুরোটাই কপি দিচ্ছি, স্টাইল সহ। এখান থেকে আমি এই পর্যন্ত পুরো কপি পেস্ট করলাম, সেভ। এবার দেখি কীরকম দেখায়। তাহলে এটা থাম্বনেল দেখানোর কথা, আমি কারণ কর্নার রেডিয়াস করি না, এটা থাম্বনেল দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে। এখন এটার রেশিও মনে একটু গরমিল হয়েছে, এটা একটু কম আছে, এটা একটু বেশি আছে। তাহলে এটার কত দিছি, 4। ফর্মের কত দিছি, ফ্রম কল 8, 8 4 12, ঠিকই তো আছে। কিন্তু ইমেজটা, আচ্ছা উইথ 100% করে দিই, WID উইথ। দেখি এবার কিছু হয় কি না, ইমেজটা ছোট দেখাচ্ছে না। হ্যাঁ উইথ 100%, এবার ঠিক আছে। উইথ 100% হয়েছে, কিন্তু হাইট হাইটটা তো একটু বেশি হয়ে গেছে। একটু বাইরে গেছে। তাহলে হাইট হাইটটা বেশি এখানে, না দিলে স্যার আমি দেখছি কি স্যার, আমার এখানে হাইট দিলে বড় হয়ে যায়, হাইট কেটে দিলে আবার ঠিক হয়ে যায় সবকিছু। আচ্ছা হাইটটা আমি কেটে দিচ্ছি, হাইটটা সে 90% নিয়ে নিছি। ওকে, লগিং। হ্যাঁ এবার এবার হাইটটা একটু বেশি, তাহলে হাইটটাকে আমি উইথ যেমন 100% করছি, সেমভাবে হাইটটাকে আমি বলে দিই 100%। দেখি কি হয়। HEIGHT হাইট, আসলে সে কি কাজ করতেছে দেখি। রিলোড, মেনু, লগিং, না আসলে হাইটটা পারফেক্ট কাজ করতেছে না। আচ্ছা হাইটটা আমি 10 পিক্সেল দিয়ে দেখি তো, সে যদি কাজ করে তাহলে অনেক ছোট হয়ে যাবে। রিলোড, মেনু, লগিং, না হাইটটা একটা কোনো কাজ করতেছে না। তাহলে সেটার জন্য আমার কি করতে হবে, উইথ যেহেতু 100% হয়েছে, হাইটের জন্য একটা আচ্ছা উইথও তো তাহলে কাজ না করারই কথা। তো উইথ টাইম ফালাই দিই, সেভ দিই, ওপেন ইন ব্রাউজার, মেনু, লগিং। হ্যাঁ ওইটা না দিলে সে ডিফল্ট একটা ইয়া নিয়ে নিচ্ছে,
ঠিক আছে, এখন হাইটটা কমানোর জন্য আমরা এখানে স্টাইল করতে পারি, STYL স্টাইল, কন্ট্রোল জেড ইকুয়াল HEIGST হাইট একটা ফিক্সড বলে দিই, যেমন 40 পিক্সেল। দেখি এটা কাজ করে কিনা। রিলোড, মেনু, লগিং। হ্যাঁ, হাইট এবার কাজ করছে। এবার 40 পিক্সেল না করে আমি এটাকে বলে দিই 90%। রিলোড, মেনু, লগিং। হ্যাঁ, এবার পারফেক্ট হয়েছে দেখেন, কিন্তু সে পুরা ফিট হয় নাই। আমি চাচ্ছি ইমেজের উইথ এর থাক, উইথটা তাহলে WIDTH উইথ কোটেশন 100% কোলন। মানে ফ্লুইড দেওয়াতে মনে হয় সে একটা ফিক্সড করে নিচ্ছে। হ্যাঁ, ফ্লুইড দেওয়াতে যে কোনো একটা ফিক্সড করে নিচ্ছে। তাহলে ফ্লুইড, ইমেজ ফ্লুইড, এটা আমি কেটে দিই। এবার দেখি সে কী করে। ওপেন ইন ব্রাউজার, মেনু, লগিং। না, এবারও তো কাজ করে নাই। ইন্ডিভিজুয়াল কেন কাজ করাইতে পারতেছি না? রাউন্ডেড, আচ্ছা সার্কেলের জন্য কি রাউন্ডেড সার্কেল না, না শুধু সার্কেল? স্যার সার্কেল দিয়ে দিলে একবারে রাউন্ডেড সার্কেল। ওকে, রাউন্ডেড সার্কেল। আমি শুধু রাউন্ডেড সার্কেল দিলাম আর উইথ বলে দিলাম, দেখি এবার কি হয়। ওকে, মেনু, লগিং। হ্যাঁ, সে কিন্তু এবার উইথটা অনেক বেশি দিচ্ছে। আচ্ছা, উইথটা আমি এবার হাইটটা বলে দিই, হাইটটা বলে দিই 70%। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার হাইটটা 70% হইল, আর একটু কমাই দিতে হবে। হাইটটা আমি 40% বলে দেখি। এইগুলো ধরে ধরে মানে কাজ করাটা আমার কাছে। হ্যাঁ, এবার হাইট 40% আর একটু বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে সে নিচে জায়গা নিচ্ছে কেন? এখানে কোথাও কি ব্রেক ইউজ করছি? উইথ 100%। আচ্ছা, হাইটটা আমি 80% করে দিই, দেখি কি হয়। মেনু, লগিং। আচ্ছা, নর্মাল ইমেজ দিই, ইমেজ ক্লাসটাও ইউজ না করি। ঠিক আছে, এবার নর্মাল ইমেজ হিসাবে আমার ইমেজটাই মনে হয় একটা রাউন্ডেড ছিল। রিলোড, মেনু, লগিং। হ্যাঁ, এবার একটু হাইটটা কমাইতে হবে। হাইটটা এবার তাহলে 60%। আচ্ছা স্যার, এই কমানো বাড়ানো গুলো ইন্সপেক্টে করা যায় না? মানে ওইখানে তো দেখা যাওয়ার কিসে কথা। ইন্সপেক্টে গিয়ে কিসে? যদি আগে যেভাবে আমরা করতাম দেখতাম, হ্যাঁ হ্যাঁ, ওইটাও করা যাবে, নো তা প্রবলেম। তাহলে তো বারবার এখানে আচ্ছা, এখন এখন আমার কথা হলো এখানে একটু হচ্ছে, এখানে ইন্সপেক্টরে গিয়ে এখন এটা রিমুভ করতে হবে, নিচে একটা হাইট দিচ্ছে। আচ্ছা, এটা তাহলে ওইটা করার জন্য, আচ্ছা ঠিক আছে, নিচে একটা হাইট দিচ্ছে, সে ভেঙে গেছে। এটার ভিউটা তাহলে একটু চেঞ্জ করি, ভিউটা এই মোডে নেই। ওকে, এবার আমি যেটা চাচ্ছি, এই যে নিচের এই ইয়াটা রিমুভ করতে। ওকে, নিচের ইয়াটা রিমুভ করার জন্য আমার বডিতে আসতে হবে। বডি, তারপরে রো, কাট, টেবিল, সেন্টার। আমার কাট কই? আরজি টেবিল, আরজি ইয়া কই? আমার কি যেন দেখাচ্ছিলাম, লগইন এর লগইন মধ্যে। টেবিল। এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন। তারপর লগইন কই? শো টেবিল, শো তো এটার পরে, এই যে লগইন টেবিল। ওকে, লগইন টেবিলের ভিতরে আমি কি করতে চাচ্ছি? ওকে, এটা ঠিক আছে, বডি ঠিক আছে, বডিতে একটু, হ্যাঁ বডির ভিতরে যাই। বডিতে আমি কি করতে চাচ্ছি? বডির হাইটটা লুজ করতে চাচ্ছি। কই গেল এটা? আচ্ছা, রোতে গেলাম, ফর্মে আসলাম। ও, ফর্মের হাইটটা 100% দেওয়া, ঠিক আছে। এই যে ফর্মের হাইটটা 100% দেওয়া, দেখেন ইমেজ কিন্তু সে নিচ্ছে। আচ্ছা, ফর্মের হাইট কি ফিক্সড করা আছে উপরে? দেখি।
ফরম অ্যাকশন, ফরমের কোথাও তো বলা নাই। ওকে, আমি এখানে আসি, এখানে আসার পর টেবিল। আচ্ছা, ফর্মটা এত বড় নিচ্ছে কেন? ওকে, ইমেজটা দেখি, ইমেজটা লম্বায় অনেক বড় নিচ্ছে। সেটা করার জন্য দেখি কি করা যায়। ম্যাক্সিমাম উইথ, স্টাইলে স্টাইল আসার পর প্যাডিং মার্জিং দেওয়া আছে 15 পিক্সেল করে। সেটা উইথটা যদি উঠাই দিই দেখি, হ্যাঁ এবার ইমেজে আসি। ওকে, এটার জন্য এটা আবার ইমেজের জন্য, ইমেজও তো সেটা করতেছে না, তার উইথ উঠাইলে লাভ হচ্ছে না। পজিশন রিলায়েবল, এটা উঠাই দিলে হচ্ছে না। আচ্ছা, এটা আপনাদের কি সলভ হয়েছে সবার? নিচে কি আসে, স্পেস আসে এরকম দেখেন তো সবার? কি এটা ডিফল্ট আসার কথা না, এটা যে কোনো একটা বেশি নিচ্ছে। সেটার জন্য ইউজার নেম কলিস্পেন 3। আচ্ছা, উপরের টেবিলটা দেখো, উপরের টেবিল আমরা কি করছি, হোভার ফ্রম গ্রুপ ইউজ করছি। ওকে, তাহলে এটা যদি আমি টেবিলে ফ্রম গ্রুপ ইউজ করি, হায়ার ইজ টেবিল টেবিল টেবিল, ওকে ফ্রম গ্রুপ, তাহলে প্রত্যেকটা ইনফোল্ডে ফ্রম কন্ট্রোল ক্লাসটা অ্যাড করতে হবে। ওকে, রেজিস্ট্রেশন ক্লাস ফ্রম কন্ট্রোল, আমরা তো ওকে, ইনপুট ফিল্ড ক্লাস ইনপুট গ্রুপ টেক্সট। আচ্ছা, এটার ভিতরে নতুন একটা ক্লাস দিয়ে ফ্রম গ্রুপ লগিং এর ইনপুট ফিল্ড ক্লাস কই, ক্লাস লগিং এর তো সরি কোন জায়গায় দিলাম, লগিং ইউজার নেম। আচ্ছা, এখানে কি আমি ইনপুট দুইটা নিছি? না না, ইউজার, হ্যাঁ ইনপুট তো দুইটা দেখা যায়, একটা ইউজার নেম দেখানোর জন্য। ওকে, তাহলে ওইটা দরকার নাই, এটার ভিতরে আমি জাস্ট এই যে এর ভিতরে দিচ্ছি। তারপর লগিং এর ইনপুট ফিল্ড কই, এই যে লগিং এর ইনপুট ফিল্ড, এটা ক্লাস ফ্রম কন্ট্রোল তো দেওয়াই আছে। ফ্রম কন্ট্রোল দেওয়াই আছে। আচ্ছা, হ্যাঁ ফ্রম কন্ট্রোল দেওয়াই আছে, আমি ফ্রম মাদার ইউজ করি নাই। ওকে, লগিং। আচ্ছা, আপনাদের কি এরকম নিচে স্পেস আসছে খুব বড়? আমাকে কি একজন বলেন কারটা স্পেস? আমার আসে নাই স্যার, আসে নাই তো স্যার। আচ্ছা, কার আসেন একটু লিখেন, চ্যাট বক্সে লিখেন, আমি ওনারটা কপি দিচ্ছি। নাইম হোসেনের কি নিচে না স্যার, স্পেস আমারটা আসছে আসে নাই এরকম? স্যার। ওকে, তাহলে আমাকে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে কে কে পাঠাইছেন আমি দেখে নিই একটু। শুভ মনিরা পাঠাইছেন, আব্দুল্লাহ মামুন পাঠাইছেন, নাইম হোসেন পাঠাইছেন। নাইম হোসেন কি পুরো জি স্যার। প্রজেক্ট পাঠাইছেন? আচ্ছা, মনিরার আসে না, মনিরার কি শুধু এচটিএমএল ফাইল পাঠাইছেন? জি স্যার। কার্ড টেবিল, ওকে, আপনার এচটিএমএলটা আমি নিচ্ছি। ডেস্কটপ, আমাদের কি বেস 3 না প্লাগইন? স্যার প্লাগইনে প্লাগইন এ রাখছি না, ওকে প্লাগ, ওকে ঠিক স্যার আছে। ইমেজটা একটু ঠিক করে দেন, মানে আপনার এখানে আরজি দেয়া তো, আমার এখানে এবি দেওয়া। সমস্যা নাই, দেখতেছি। কোজন, আচ্ছা এখানে আসি। মনিরার ফাইলটার নাম কি যেন ছিল? স্যার কার্ড কার্ড টেবিল, জি স্যার। ওকে। আর ফর্ম দরকার নাই, এটা দরকার, এটা দরকার নাই, এটাও দরকার নাই। আচ্ছা, আমি এবারে কাজ করতেছি হ্যালোতে। ওকে, মনিরার কার্ড টেবিল যদি ঠিক থাকে, আপনার লগইন ফর্ম কই?
স্যার আমাদের এটা এই যে লগইন লগইন কন্ট্রোল স্যার ওইগুলো ইয়া করার আগে করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার লগইন পাইছি। লগইন এটা না? জি স্যার। ও, আমি তো লগইন কন্ট্রোলে তো ওইটা তো করতে, আচ্ছা পরে সমস্যা করছি নেই। আমরা, আপনি পড়াইছেন পরে ওইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি আপনার টেবিল পর্যন্ত, টেবিলটা টোটাল কপি দিই। টেবিলে লগইন ফ্রম নিয়েছেন, টেবিল ইনফো নিয়েছেন। ওইটা একটু সাজাই নেই। আপনার এইটা এখানে কেন? এটা তো একটু বামে আসার কথা। হ্যাঁ, এবার ঠিক আছে। ওয়াজ ভ্যালিডেশন ফ্রম পর্যন্ত যাচ্ছে। আমি আপনার বডি পর্যন্ত উপর থেকে কপি দিলাম। ইউজার নেম, লগইন টেবিল, এই যে লগইন টেবিল। আমি ফ্রম ইউজার নেম লগইন টেবিল বডি কই? হ্যাঁ, এখান থেকে আমি বডি পর্যন্ত কপি দিয়েছিলাম, কন্ট্রোল বি কন্ট্রোল শিফট এল। ওকে, এবার একটু ওপেন ইন ব্রাউজার দিয়ে দেখি। লগইন না, তারপরে সে নিচের দিকে স্পেস নিচ্ছে। আমি এটা লগইন গ্রুপ দেখাইতে চাচ্ছি আর কি। যে স্পেসটা রিমুভ করার জন্য মনিটর কোডটা আবার একটু যাই, নিচের দিকে কি করছেন, টেবিল নিয়েছেন। ওকে, নিচের ইমেজটা মনিটরটা নিচ্ছি। কাট ফুটার না, ব্রেক পর্যন্ত নিচ্ছি। ওকে, ব্রেক পর্যন্ত, টেবিল পর্যন্ত, টেবিলের এন্ডিং পর্যন্ত নিচ্ছি। তাহলে কই কাট ফুটার গাজীপুর। ওকে, এখান থেকে টেবিলের এন্ডিং পর্যন্ত পেস্ট, কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল এস। ওপেন ইন ব্রাউজার। ওকে, লগইন। হ্যাঁ, এবার ইমেজটা দিলে মেবি হয়ে যাবে। ওকে, মনিটর ইমেজটা আমি নিচ্ছি। মনিটর ইমেজের নাম দিয়েছেন ইমেজেস, এটা ওকে। ইমেজেস। আমি কি যেন লগইন এর জন্য কোনো স্যার লগইন লগইন ইমেজ রাখছিলাম। রাখছিলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওপেন ইন ব্রাউজার। ওকে, লগইন। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার তাহলে হ্যাঁ, এবার রিমুভ হয়েছে। আমার কোথাও একটা ডিপ বেশি নেওয়া ছিল, আমি আপনাদের দিচ্ছি, সবাইকে দিচ্ছি। কোথাও একটা ডিপ আমার বেশি নেওয়া ছিল, তাহলে এবার হয়েছে। এবার এই ইমেজ ফ্লুইড, আচ্ছা এবার দেখে হাইটটা আমি ইয়ে করতে পারি কিনা। ACIGST হাইট, আমি হাইট 70% দিতে চাচ্ছি। রিলোড, মেনু, লগইন। না, সেখানে আচ্ছা এখানে 70%, আমি যদি 30% দিয়ে দেখি কি করে। রিলোড, লগইন। না, হাইটে সে কোনো এফেক্ট করতেছে না। ওকে, এটা তাহলে স্টাইলের ভিতর দিই। STYL স্টাইল ইকুয়াল ACIG হাইট, আমি 60% দিলাম। মেনু, লগইন। হ্যাঁ, এবার হাইট কাজ করতেছে। 60% একটু কম হয়ে যায়, এখানে 80% দেই। ওপেন ইন ব্রাউজার, আবার অনেকগুলো ট্যাব তৈরি হয়ে যাচ্ছে। ওকে, লগইন। হ্যাঁ, এবার হচ্ছে কি আপনার আচ্ছা ইমেজ ফ্লুইড দিয়ে দিই। আচ্ছা, হাইটটা যদি আমি বলে দিই 350 পিক্সেল, তাহলে কি হয় পার্সেন্টেজ বাদে। রিলোড, মেনু, লগইন। হ্যাঁ, সেটা আবার একটু বেশি হয়ে গেছে। এইটা এই জায়গায় সে হাইট আর ওয়েট ফিক্সড করে স্যার নিচ্ছে। এখানে তো ইমেজ ফ্লুইড দিলেই আচ্ছা, ঠিক এটা মতো হয়ে যায়। স্যার আমি হাইট দিছিলাম বেশি বড় হয়ে গেছিল, তার পরে একটু শুধু ইমেজ ফ্লুইড দিছি ঠিক মতো হ্যাঁ জায়গা নিছে। হ্যাঁ, একটু বেশি নিচ্ছে, আমি ওটা ইয়া করার জন্য দিছিলাম। আচ্ছা, 200 পিক্সেল দিই, পারফেক্ট। মানে সে কি করতেছে, ইমেজ ফ্লুইড ইউজ করাতে তার হাইট ওয়েট সে সমানভাবে নিচ্ছে।
হ্যাঁ এবার ঠিক আছে 200 পিক্সেলই পারফেক্ট, কিন্তু সে উইড কাজ করবে না, এট এ টাইম দুইটা নিচ্ছে না। আচ্ছা এটা আমি এই স্টাইলটা না নিই, ইমেজ ফ্লুইডই থাক। ওকে স্যার থাম্বনেল না নিলে কিন্তু সাদাটা বোঝা যায় না যে একটু বেশি। ও হ্যাঁ থাম্বনেল তাহলে না নিয়ে রাউন্ডেড জি নেই, স্যার। তাহলে থাম্বনেল বাদ দেই, রাউন্ডেড সার্কেল দিয়ে দিই, মাইনাস CIRCLE সার্কেল। মেনু লগিং, হ্যাঁ এইবার ঠিক আছে পারফেক্ট, সার্কেল নিলে সেটা দেখাচ্ছে। তাহলে সেমভাবে এটা আমি কি দিয়ে দিছি আপনাদের, এই যে ইনপুট গ্রুপ দিয়ে দিছি, ঠিক আছে। হ্যাঁ বাকি কাজগুলো অ্যাড করি না, অ্যাড করার জন্য এবার দেখেন ইনপুট গ্রুপ যে ইনপুট ফিল্ডগুলো আছে, আমি যেহেতু ওয়াজ ভ্যালিডেশন কি নিছি, মনিরা নিছিলেন? জি স্যার ভ্যালিডেশন। মনিরা, হ্যাঁ মনিরা ওয়াজ ভ্যালিডেশন নিছেন, তাহলে আমি জাস্ট ইনপুট ফিল্ডগুলোর ভিতরে রিকোয়ার্ড দিলেই হয়ে যাবে। যেমন এই যে প্লেস হোল্ডার, এখানে REQUIRED রিকোয়ার্ড, ওকে তাহলে রিকোয়ার্ড দিলে আমার ওই অটো ভ্যালিডেশনটা হয়ে যাবে। তাহলে পরের ফিল্টার নাম কি, ইনপুট ফোন নাম্বার, শেষ। ওপেন ইন ব্রাউজার, আগের টাকাইটা দিয়ে, আগের সবগুলো গাইটা দিয়ে, যে মেনু লগিং, এই যে দেখেন ইনিশিয়াল সে কী করতেছে, ওয়ার্নিং দিচ্ছে, তারপর কিছু একটা দিচ্ছেন সে ক্লিক দিয়ে দিচ্ছে। ওকে তাহলে এই যে এইটা যেটা করছে এটা ইনপুট ফিল্ড দিয়ে করছে। আপনারা যদি এইভাবে বক্সগুলো দেখাইতে চান তাহলে ইনপুট ফিল্ড এটা ইউজ করতে হবে। এই কোডটা আমি সবাইকে দিয়ে দিব। তাহলে আরেকটা আমাদের বাকি আছে, সেটা শো টেবিল। শো টেবিলটা আমি সেম কাজ যদি করি তাহলে আমার কি নিতে হবে, উপর থেকে আমি এই ডিপ পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে, কন্ট্রোল সি, যে ডিপ না, আমি এই ক্লাস থেকে রো পর্যন্ত নিচ্ছি। স্যার আমার সরি, ফোটেবিলে হ্যাঁ না এটা আমরা ফুটারে কোনটায় একটু নিব? বেশি জায়গা নেই, মানে লেখাটা উপরে থাকে নিচে একটু স্পেস বেশি আচ্ছা নেই কেন জানো। ঠিক আছে ঠিক আছে, ওকে বুঝতেছি। তাহলে আমরা কি কি পর্যন্ত নিচ্ছি, এখান থেকে কপি দিছি, টেবিল পর্যন্ত নিই, আমরা টেবিল পর্যন্ত নিই, টিআরের আগ পর্যন্ত, টেবিল পর্যন্ত একের ক্লাস পর্যন্ত নিচ্ছি। ওকে তাহলে আমার টেবিল কই, শো টেবিল, হ্যাঁ এখান থেকে টেবিলের টিআরের আগ পর্যন্ত, কন্ট্রোল বি, হ্যাঁ। আচ্ছা টেবিল নিলাম, এখানে আমি ফ্রম লাগতেছে না, আমার তো ফ্রম এখানে লাগতেছে না, ওয়াজ ভ্যালিডেশন লাগতেছে না, কন্ট্রোল শিফট এল। এবার টেবিলের বাদ বাকি এখানে ফ্রম গ্রুপও লাগতেছে না, কারণ টেবিলের তো এগুলো দরকার নেই ফ্রমিং করা, কন্ট্রোল শিফট এল। ওকে তাহলে টেবিলের আগে আমার ডিপ থাকতেছে কয়টা, টেবিলের আগে ডিপ একটা, দুইটা, তিনটা, তাহলে এগুলো ক্লোজ করতে হবে, জাস্ট দুইটা দিলে হবে। টেবিল কই, টেবিল টেবিল শেষ হয়েছে কোন জায়গায়, রিমুভ, হ্যাঁ টেবিলে আমি রিমুভটাকে টেবিলের ভিতরে রাখতে চাচ্ছি। ওকে তাহলে একটা, দুইটা, কন্ট্রোল শিফট এল। এবার রিলোড দিয়ে দেখি, ওপেন ইন ব্রাউজার, মেনু, শো টেবিল, হ্যাঁ এবার হয়ে গেছে শো টেবিল। শো টেবিলের নিচে একটা কি দিচ্ছে, আমার স্পেস দিচ্ছে। আচ্ছা আর ফুটার অ্যাড করি না, ওকে ফুটারটা নিয়ে আসি। তাহলে ফুটার কই, এই যে ফুটার, একটা ডিপ নিচ্ছি, এই ফুটার টোটাল ডিপটা নিচ্ছি। তাহলে টেবিল কই, টেবিল টেবিল, এই যে টেবিল, টেবিলের ডিপের পর একটা ফুটার নিচ্ছি, কন্ট্রোল শিফট এল, সেভ। আচ্ছা দেখি এবার কীরকম দেখায়, ওপেন ইন ব্রাউজার, শো টেবিল, হ্যাঁ এবার কিন্তু, হ্যাঁ ফুটার সে নিচ্ছে, কিন্তু আমি একটু রং প্লেসে আমার ইয়ে স্যার করছি, এখানে একটু প্রবলেম হয়েছিল। ফুটারটা কো যেন, স্যার ওকে দুই ওকে আরেকটা ফুটারটা ডিমের এখানে নিচে হবে না, মেবি হবে। কন্ট্রোল এক্স, হ্যাঁ আরেকটা ডিপের পরে হবে, কন্ট্রোল বি, কন্ট্রোল শিফট এল। এবার দেখি, অ্যান্ড কপিরাইট লেখাটা ভুল হয়েছে, COPY কপি। আচ্ছা তাহলে উপরের ফুটারের কি কপি লিখি নেই, উপরের ফুটার না, এখানেও কপি লিখি নেই, COPY কপি, এটা তো কপি লেখা বাকি ছিল। ওকে ব্রাউজার নেই, ওকে মেনু, শো টেবিল। এবার দেখেন হ্যাঁ আরেকটা ডিবের নিচে হবে, শুধু এটা না আরেকটা ডিবের নিচে হবে, কপিরাইট কই, এই যে কপিরাইট। আচ্ছা এটা ওদেরটা থাক, এটা হবে আরেকটা ডিপের নিচে, কন্ট্রোল এক্স,
কন্ট্রোল বি, কন্ট্রোল শিফট এল। এখানে একটা স্পেস আছে, এটা কেটে দিচ্ছি। স্যার এটা দিলেও স্যার প্রবলেম হয় দেখেন। আচ্ছা দেখতেছি, প্রবলেম হলে তো আসি। আচ্ছা এবার সে এলইডিপি গাজীপুর এখানে রেখে দিচ্ছে। হ্যাঁ এটা বাইরে স্যার চলে আমার গেছে, এটা বাইরে এইরকমই হবে না, হয়েছে, এটা ভিতরেই হবে। সব জায়গায় দেয়া দেখলাম মহিলা। ওকে, হ্যাঁ দেখতেছি, সমস্যা না, আমি সলভ মানে করতেছি। স্যার একটা রো সব সময় বেশি নিচ্ছে, এটাই ওকে, প্রবলেম। একটা বেশি নিচ্ছে, হ্যাঁ এটা আমার রিমুভ করতে হবে, সমস্যা নেই, রিমুভ করতেছি। এই যে সে কি করতেছে, এটা পারফেক্ট ইয়া করতে পারতেছে না। আচ্ছা পারফেক্ট করতে না পারার কারণটা কি? এবার আসে এটার শেষ কোন জায়গায়। এটার মাদার হয়েছে এটা, কার্ড, কার্ড টেক্সট সেন্টার। ওকে, টেক্সটকে সে সেন্টার করবে। তারপর আমি কি নিছি, হেডার নিছি। হেডারের ভিতরে লগিং দেখাচ্ছে, আচ্ছা লগিং হবে না, এটা হবে পার্সোনাল ডিটেলস, কন্ট্রোল এক্স। এটা হবে পার্সোনাল ডিটেলস লেখাটা। তাহলে এটা পার্সোনাল ডিটেলস হলে এই ডিপটা আমার দরকার, এই টিয়ারটা আমার দরকার নেই। ওকে, এবার কল নিচ্ছি। এবার দেখেন আমি যে কল নিচ্ছি, এই কলটা কি পরে কোথাও রো অ্যাড করছি? রো তো অ্যাড করি নাই, তাহলে আমার এই কল ডিপটা দরকার নেই। আর আমি তো এটা সেপারেট করতেছি না যে এত পার্সেন্ট এটা থাকবে, এত পার্সেন্ট ওইটা থাকবে। কন্ট্রোল শিফট এল। তাহলে এবার কার্ড বডি আসলো, এটা কার্ড বডির পর কার্ড ফুটার টেক্সট ইনফো, টেক্সট ইনফো। টেক্সট ইনফোটা কেন দিছি দেখতেছি একটু। স্যার ভিতরে কালার Menu, করতে হতো না, ওই যে registration। এডিপি আর এই যে এলইডিপিটা স্যার ওকে ওকে, এবার তাহলে একটা কাজ করে আমি পারফেক্ট ভ্যালিড একটা দিই, কোনো নাম দিই, mr.elias ইলিয়াস, ফোন নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেসও দিলাম, সেভ। কি বলে, হ্যাঁ সেভ হয়েছে। স্যার ওই যে সে সেভ হয়েছে কিন্তু এটা ফুটারে অনেক জায়গা নিচ্ছে। হ্যাঁ সেভ হয়েছে কিন্তু ফুটারে জায়গা নিচ্ছে, আমি একটা ডাটা স্যাম্পল দিয়ে দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ সে ফুটারে তারপরে জায়গা নিচ্ছে, অন্য সব কোথাও কিন্তু না, সে কোথাও জায়গা নেয় নাই, পারফেক্ট ফুটার হয় নাই। তাহলে পারফেক্ট ফুটার না হওয়ার কারণ কি? কাট ফুটার বানান কি ভুল আছে দেখি তো, না স্যার বানানগুলো তো এখানে দেখাইতোই না। ঠিক আছে, ইনফো ইনফো। ওকে, ইনফোটা আমি কেন নিচ্ছি, ইনফোটা আমি বাদ দিয়ে দিই, পরে দেখি যে ইনফোর জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে কিনা। মেনু, শো টেবিল, না ইনফোর জন্য দেখাচ্ছে না, সে কেন একটা বেশি নিচ্ছে। যে বিয়ারটা কাদের, এই বিয়ারটা নিচের বিয়ারের। স্যার এটা আমার হয়েছিল স্যার। জি স্যার। হয়েছে আপনার? জি স্যার আমারটা হয়েছিল স্যার, প্রথমে টেবিল হয়েছিল। পারফেক্ট। আপনি তো পুরো ইয়া দিয়েছেন, এই আপনার জিপ দিয়েছেন, জিপ আবার ডাউনলোড দিব। আচ্ছা এরপর আবার কার্ট ইউজ করছি। আচ্ছা স্যার আমি এসটিএমএল ফাইলটা দেখি। রং জায়গায় ইয়া করতেছি। ওকে কার্ট, হ্যাঁ আপনি এইচটিএমএল ফাইলটা দেন জাস্ট, বা এইচটিএমএল না, আপনি শুধু আচ্ছা, ওই শো টেবিলের ইয়াটা দেন তাহলে হবে। ওকে এটা কি করছি, হ্যাঁ কার্ট, কার্ট আইডি নিয়েছি, একটা ক্লাস নিয়েছি, কার্ট সেন্টার করছি। ওকে কার্ট হেডার, কার্ট বডি। ও এটা নেওয়ার কারণ হয়েছে গিয়ে আপনারা কি এখানে এই যে একটা শো, একটা নতুন টিয়া নিছি না, সবাই দেখেন আমরা একটা টিয়ার নিয়ে রাখছি, মনে আছে শো টিয়ার নামে। এই শো টিয়ারটা বেশি দিচ্ছে। স্যার শর্টিয়ার যদি আমাকে বেশি সেটা দেয় উপরে তাহলে খালি যখন দেওয়ার আমরা কথা। ডাটা নিচ্ছি এটা শর্টিয়ারটা তো স্যার আমরা যে ডাটাটা ইয়া করতেছি না, হ্যাঁ ওখান থেকে ইনপুটের সময় তো কল করতেছি। আচ্ছা ওয়েট ওয়েট, হ্যাঁ এবার এবার দেখতেছি, এই যে এবার তাও নিচে একটা নিচ্ছে, সে ফ্লোট নিচে যাচ্ছে না। আচ্ছা নাইমবার এইচটিএমএল কোডটা দেন তো, বা জাস্ট এই অংশটুকু দেন। জি স্যার দিচ্ছি স্যার। নাইম ভাই স্যার আপনার ফেসবুকে দিছিলাম স্যার, এখানে যায় না। ওকে, না স্যার শুধু ওই শুধু এতটুকু পুরো দিছি ইয়া স্যার। দিছেন, ফাইল দিছেন না ইয়া ঠিক আছে। দিছেন? ওকে
ব্রেক থেকে তাহলে আপনার আমাদের জি স্যার, সাথে আইডি গুলো এগুলো কি ঠিক। আপনার সাথে ম্যাচ করতেছে না? ওকে, যদি ম্যাচ করে থাকে তাহলে আমি আপনার পুরো ডিপটা কপি দিচ্ছি এই ব্রেক পর্যন্ত না। টোটাল ডিপটা কোন পর্যন্ত? এখান থেকে শো টেবিল, কন্ট্রোল বি কন্ট্রোল শিফট এর নিচে দেখতেছি ওনারটা। ওপেন ইন ব্রাউজার, মেনু, শো টেবিল। না, নাইম ব্যাটটা স্যার কিন্তু আমারটা সেমই তো হচ্ছে, এখানে নিচে দেখাইতেছে জায়গা হচ্ছে স্যার, থাকতেছে। আমার এখানে দেখাচ্ছে হচ্ছে। তাহলে আমরা কি নিচে জায়গা নিছি রিমুভের জন্য? আমি তো এবার নাইম বের করতে কপি দিলাম। আচ্ছা, দেখতেছি প্রবলেমটা কি। নাইম ভাই কি করছেন, একটা কার্ড বডির আন্ডার একটা রো বেশি নিয়েছেন, এই তো। ও তাহলে ওইটা তো দরকার না, আমাদেরটাই হইলো, আমি তো রোটা ফালাই দিছি। পার্সোনাল ডিটেলস, আপনি টেবিলে কোনো ক্লাস এড করছেন? না, ক্লাস এড করেন নাই। টিয়ার টিয়ার বর্ডার ওয়ান আর দিয়েছেন কি অ্যালাইন সেন্টার। তাহলে আমাদেরটাই স্যার হয়তো বা স্যার কোনো ডিপ বেশি নিছেন অথবা কোনো একটা কম নিছেন, এরকম প্রবলেম হতে পারে। ওইটাই তো খুঁজতেছি। আচ্ছা, কমন আমি কার্ড নিচ্ছি অ্যালাইন। আচ্ছা, কার্ডের আমি এই সেন্টারটা বাদ দিয়ে দিই, তাহলে প্রথম সেন্টার করবে না। ওপেন ইন ব্রাউজার, মেনু, শো, সে সেন্টার করে না। ওকে, বাম দিকে রাখছে, এটার জন্য কোনো প্রবলেম হয় না। আচ্ছা, সেন্টারটা তাহলে রাখি, কন্ট্রোল জেড, সেভ। তাহলে এবার গেল, আমি কার্ড হেডার নিলাম, সেমভাবে কার্ড বডি নিলাম, তারপর কার্ড কিনেছি, ফুটার নিচ্ছি। আচ্ছা, টেক্সট ইনফো, এটার জন্য তো প্রবলেম দেওয়ার কথা না, এটা না দিলে টেক্সট কালারটা নর্মাল দেখাবে। ওকে, ডিপ। আচ্ছা, ডিপের ভিতরে একটা কাজ করি, এটাকে আমি কন্ট্রোল এক্স একটা হেডিং ট্যাগে রাখি, এইচ ওয়ান ট্যাব, কন্ট্রোল বি। এবার কি দেখায়, এই হেডিং ট্যাগের জন্য কি এত ঝামেলা করলো? স্যার আমার ফোল্ডারটা স্যার একটু না, ডাউনলোড তার দেখবেন জন্য স্যার। তো না। না স্যার, Alright, আপনার কোডটা না full স্যার, code মানে আমার দিলে তো ইয়েটা আমাদের ডাউনলোড ID দিয়া র স্যার সাথে আবার দেখতেন। match করবে না। আচ্ছা, তারপর একটা ওকে, দেখতেছি রিমুভ ওয়ান সেন্টার, তারপরে ব্রেক। আচ্ছা, দেখি তো এক কাজ করি, এখানে কোনো সে কি কোনো এন্ডিং নিচ্ছে না? সে বডি নিচ্ছে এন্ডিং। তার মানে এটা হচ্ছে এরপরে একটা বডি আছে। আচ্ছা, আমরা কন্টেনার কার ভিতর নিছি, কন্টেনার তো বডিতেই রাখছি। আচ্ছা, কোথাও কি কোনো, না, কোথাও কোনো গ্যাপ থাকলে এটা দিলে দিয়ে দিত। এই ডিপটা রেজিস্ট্রেশন, এটা শেষ হয়েছে কোন জায়গায়? এটা শেষ হয়েছে আচ্ছা স্যার, ডিপ কম বেশি হলে কনসোলে দেখায় না কেন? এটা তো এইচটিএমএল ট্যাগ কনসোলে দেখায় না। কনসোলে শুধু আপনার দেখাবে জাভাস্ক্রিপ্টের এরর, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর যত যা আছে। আচ্ছা, লগিং টেবিল নিলাম, একটা ক্লাস নিলাম, সেন্টার করলাম, কাট হেডার এইচ1, ওকে, ডিপ, তার আন্ডার একটা ডিপ নিলাম, ফ্রম নিলাম। এইখানে লগিং কেন? হ্যাঁ, লগিং, ঠিক আছে। আমি কাজ করতেছি শো টেবিলে, পার্সন ডিটেলস, কপিরাইট গাজীপুর, ওকে। তারপর ব্রেক নিছি, একটা ডিপ নিছি, এটার কাট দিছি, কাট হেডার দিছি, ওকে, কাট হেডার, কাটের আন্ডারে কাট হেডার, কাটের আন্ডারে কাট বডি। কাট বডিতে আমরা টেবিল নিয়েছি, এটা তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, টেবিলটা একটা ফর্মে নিতে, FORM ফ্রম, দেখি এটার জন্য কি প্রবলেম দিচ্ছে। কন্ট্রোল এক্স,
কন্ট্রোল বি কন্ট্রোল শিফট এল। না, তারপর সে এর নিচে একটা স্পেস দিচ্ছে, এটাই তো আমি খুঁজে পাচ্ছি না। তো অন্য কোনোটাই তো দেয় না, আর এটা তো স্যার পার্ট পার্ট করে দেখা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আর কোনো জায়গা নাই, আমার তো পার্ট শেষ। এই ডিপ, এই ডিপটা শেষ হচ্ছে কাট বডিতে, তাহলে এরপর আমি কি করছি, আরেকটা ডিপ নিছি কাট ফুটারের জন্য। তারপরে এই ডিপটা আমি টোটাল স্যার আপনি নাইম্বার জিপটা একবার ট্রাই করে দেখেন, এটার টোটাল মধ্যে ডিপটা আপনি ক্লোজ। কোনো আচ্ছা, তারপরে আমি একটা ওকে, আমি একটা ব্রেক দিই, বিআর কয়েকটা আমি ব্রেক দিচ্ছি। ওপেন ইন ব্রাউজার, মেনু, শো টেবিল, তারপরে সে নিচে কিছু একটা নিচ্ছে। নিচে কেন নিচ্ছে? ডিপ ক্লোজ। আচ্ছা, এটা প্যারাগ্রাফটাকে ঢুকাই, কন্ট্রোল এক্স, পি ট্যাব, কন্ট্রোল বি, কন্ট্রোল এস। এরপরে কি কোনো ডিপ খালি থাকলে এইভাবে দিলে, ও একটা ডিপ খালি আছে, পাইছি। এরপরে একটা ডিপ খালি আছে, তাহলে এটা করতে হবে, এখানে আপনার একটা ডিপ খালি আছে, এখানে যে একটা ডিপ চলে আসতেছে, এবার হবে। হ্যাঁ, একটা ডিপ আমাদের খালি ছিল, ডিপের এন্ডিং ট্যাগ ছিল না, এবার দেখেন হয়ে গেছে। এই যে এবার হয়ে গেছে, একটা ডিপের এন্ডিং ট্যাগ ছিল না। ওকে, একটা ডিপের এন্ডিং ট্যাগ আমরা ভুল করছি, তাহলে এটাকে একটু ভিতরে নেই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, কন্ট্রোল শিফট এল, সেভ। ওপেন ইন ব্রাউজার। হ্যাঁ, আমাদের একটা ডিপ খালি ছিল না, ভিতরে নিলে সেই সেম করতেছে, এটা বাইরেই হবে, কন্ট্রোল জেড। এখন কত এসে ডিপ খালি থাকে কি কইরা, তো ডিপটা একটা বেশি লাগতেছে আবার। তারপরে বডি আছে, ঠিক আছে, এরপরে দেখি, এরপরে সে বডি নিচ্ছে। এখন কত এসে ডিপ তাহলে খালি হইলো কোন জায়গায়? এই ডিপটা শেষ হয়েছে এখানে, ডিপ একটা মিসিং কার এড। স্যার এখন তো ইন্ডিং ডিপ একটা বেশি হয়ে গেছে। এটা তারও মাথা হ্যাঁ, এটাই তো বলতেছি। তাহলে ডিপ একটা শর্ট পড়ছে কোনটাতে? এটাতে না, এটাতে তো না, এটাতে কি দেখি, কোথাও একটা ডিপের গরমিল আছে, মানে উপরে করছি তাহলে। আচ্ছা, এখানে তাহলে আমি ইয়া করি, এটুকুই থাক, উপরের ডিপগুলো তাহলে একটু চেক করি। এই ডিপটা কার পর্যন্ত গেছে? এই ডিপটা গেছে আমার লগিং টেবিল পর্যন্ত, তাহলে পরের ডিপটা এখানে, পরের ডিপটা এখানে। আচ্ছা, এর আগে দেখি তো সে এখানেও কি সেমভাবে ডিপ নিচ্ছে? হ্যাঁ, ওমা, সে তাহলে তো সব জায়গায় ডিপ নিচ্ছে। তাহলে কি এটাতে মিসিং? তো ওইটাই মিসিং হলে প্রবলেম ওইটাই হওয়ার কথা ছিল না। 1 2 3 কার্ড বডি দেখতেছি, কার্ড বডি, তাহলে এটা কোন পর্যন্ত? এটা ডিপ রো পর্যন্ত, আর এটা আচ্ছা, তাহলে আমরা একটা রো নেই, পার্সোনাল ডিটেলস। এখানে ফ্রমের পরিবর্তে আমরা একটা ডিপ নেই, ডিআইবি, এটা ক্লাস সিএলএ ডাবল এস ক্লাস বলে দিই রো, আর ও ডব্লু, এতটুক দরকার নেই। এবার ওপেন ইন ব্রাউজার করি, মেনু, শো টেবিল। হ্যাঁ, এবার পারফেক্ট হয়েছে, কিন্তু লাস্টের লেখাটা কিন্তু সে বাইরে চলে গেছে। তাহলে এটা কি হয়েছে, আমার টেবিলটা প্রায় ক্লোজ করে দিয়েছে, শো টেবিল কার্ড। তাহলে তো এই ফুটারটা কার্ডের বাইরে নিয়ে গেছে। তাহলে এটাকে যদি আমি কার্ডের ভিতরে দিতে চাই,
এবার কি হবে? না কোনোভাবে এটা মিলাইতে স্যার পারতেছি না। নাইম ভাই কোডটা একটু ডাউনলোড করে দেখলে মনে হয় ভালো হবে। স্যার এটার পিছনে এত সময় না দেখতেছি নষ্ট করে অন্যদিকে আমরা আগাই। স্যার মার্জিন বটম দিয়া স্যার উপরে উঠাই দিলে কি হয় স্যার? স্যার মার্জিন বটম দিয়া স্যার নিচে নামাই দিলেন একটু হ্যাঁ কি scroll যেন করে। বললেন? আচ্ছা একটা ফিক্সড করা যায়, ফিক্সড বটম দেখেন কিভাবে যেন কে করছেন, কেউ কি করছেন ফুটার। ওকে আমি এখানে দিই কন্ট্রোল শিফট এল, এখানে ফুটার তো গেল, এখানে কিভাবে যেন ফিক্সড করা যায়, বটমে ফিক্সড থাকে ওটার কোডটা কি যেন পজিশন ফিক্সড। কারো জানা আছে? আচ্ছা আমাদের এই লাস্টে একটা ফুটার ছিল, ওই ফুটারটা কি করছে এটাতে? জি স্যার এটা পজিশন ফিক্সড। সিএস লিখছেন দেখ, ওকে দেখানে হ্যালো সিএস, ওই ফুটারের জন্য কই কোড লিখছেন? ও হ্যাঁ পজিশন ফিক্সড। তাহলে আমার ইয়াটা কই, আমাদের হ্যালো, এখানে একটা স্টাইল দিয়ে দিই, এটা না এই যে এটাতে একটা স্টাইল দিয়ে দিই, STYLE স্টাইল ইকুয়াল এটা পজিশন ফিক্সড। এবার দেখি কি হয়, মেনু ওকে, ও মাই তো আর বাইর করে দিছে। এক্স ওই সিএস ইউজ করলে তো আমাকে বাইর করে দেয় পুরো টেবিল থেকেই। আচ্ছা এটা আমি পরে সলভ করে আপনাদের আপ করে দেবো, আমাদের তো এতটুকু দিয়ে দিচ্ছি। এটা কোথাও একটা গরমিল আছে দেখছেন, সবগুলা কিন্তু আপনার ঠিকভাবে ওই যে ফুটার সবার শেষেই চলে যাচ্ছে, শুধু এটার ফুটারটাই কিন্তু উপরে থেকে যাচ্ছে। এই যে এটার ফুটারটা দেখেন একটু উপরে উঠে আসতেছে। ওকে হয়তো কোথাও আমরা একটা স্টাইল করছি যেটার জন্য প্রবলেম হচ্ছে। স্টাইল বলতে হয়তো হাইট ওয়েট টেবিল হোভার ইনফো সেন্টার বর্ডার স্প্রাইট শো টেবিল। আচ্ছা শো টেবিলে এটা এখন দরকার নাই, ওইটা থাক। ওকে এতটুকু সবাইকে দিয়ে দিচ্ছি, জাস্ট এটা এই প্রবলেমটা, আদারওয়াইজ আর কোনো প্রবলেম নাই। এটা আমি ফিক্সড আপনার ফিক্সড করে দিয়ে দিচ্ছি। ওকে তাহলে আমাদের দেখেন এতটুকু হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে নিচে থাকতেছে, এটা নিচে থাক, এটা পরে সলভ করব। হ্যাঁ এটা দেখেন পারফেক্ট হয়েছে, লগিং টেবিল, এরপর রেজিস্ট্রেশন টেবিল। তো লগিং টেবিলটা একটু নিচের থেকে আসতেছে, এখানে আমরা কিন্তু ব্রেক দিছি বেশি, এর জন্য এখানে দেখাচ্ছে ব্রেকগুলো উঠাই দিতে হবে, কমাই দিতে হবে আর কি। ওকে তাহলে আমরা আজকে নতুন টপিকস, ওরে বাপরে 12:30 বেজে গেছে। আচ্ছা এখানে আর নতুন টপিক কিছু নাই, আমি আপনাদের এই কোডটা এখন দিয়ে দিচ্ছি, টোটালটাই জিপ করে দিয়ে দিচ্ছি। আমাদের কোনটা যেন ছিল, প্লাগিং না এটা, এতে প্লাগইনে কাজ করা হয়েছিল। না প্লাগিং এ নেভার ফ্রম, হ্যাঁ প্লাগিং এ কাজ করছে। ওকে প্লাগিংটা তাহলে একটা জিপ করি, সেন্ড টু জিপ কম্প্রেস। ওকে তাহলে দেখি সেন্ড স্পেস আজকে আমার ওপেন হয় কি না, SEND sendspace.com, হ্যাঁ আজকে ওপেন হচ্ছে। এটা মাঝে মাঝে ওই আইপি তো এই জন্য এই প্রবলেমটা করে। ওকে প্লাগিংটা আমি টোটাল দিয়ে দিচ্ছি, আপলোড। ওকে হ্যাঁ জিপ, ওকে এতটুক দেখেন, এতটুক টোটাল আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, এখানে দিলে একটু পরে হারাই যাবে আপনাদের। কই এই যে COMPLET কমপ্লিট, PROJECT কমপ্লিট প্রজেক্ট।
ওকে, এখানে আমি আবার এইচটিএমএল ফাইলটা আমি ইন্ডিভিজুয়াল করে দিয়ে দিচ্ছি। অনেকে আছে সেন্ড স্পেস থেকে নিতে পারবেন না, তাহলে এইচটিএমএল ফাইলটাতে আমার টোটাল কোডটা করা আছে। তাহলে এইচটিএমএল ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, হ্যালো এইচটিএমএল। হ্যাঁ, এবার আসেন নেক্সট টপিকস। নেক্সট আমি আগামীকাল ওয়ার্ডপ্রেস শুরু করতে চাচ্ছি, আপনারা একটু আলোচনা করেন। কারো কোনো স্যার ওয়ার্ডপ্রেস মতামত বলতে কি স্যার আছে? ওয়ার্ডপ্রেস শুরু করবেন নাকি স্যার পিএসপি শুরু করবেন, কোনটা? পিএসপি এরকমই, পিএসপি একটা প্রোগ্রামিং শুরু করলে আপনার 8-10টা ক্লাস লেগে যাবে টোটাল কমপ্লিট করতে। আমি ওয়ার্ডপ্রেসের ডিজাইনিংগুলো যেটা আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল, বিভিন্ন পেজ অ্যাড করা, রংচং করা, ওইগুলো দেখে তারপর যখন কাস্টমাইজ করব তখন একটা থেকে পিএসপি দেখে তারপর কাস্টমাইজে যাচ্ছে। তাহলে কী হবে, আপনাদের প্রায় আজকে 34টা ক্লাস, 33টা ক্লাস মনে হয় হয়ে গেছে। তাহলে কি হবে, অনেকে ওই যে সংখ্যা গণেন না, আমাদের টপিক এতগুলো বাকি আছে, ওই সংখ্যাটা কমে আসবে, এই জন্য চাচ্ছিলাম। স্যার আমাদের আর কোন কোন টপিক স্যার। দেখাবেন? কি নাইম ভাই, বুঝতে পারছেন? আপনাদের আমার মনে হয় টপিক বাকি আছে যে ওয়ার্ডপ্রেস, পিএসপি অ্যান্ড ওই ফটোশপ। আচ্ছা, ফটোশপ একদিন দেখাবো। আর একটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল আর ফটোশপ একসাথে দেখাবো। ওয়ার্ডপ্রেস আর পিএসপি আগে দেখাইতে চাচ্ছি, কারণ একটা ডিজাইন হইলে আপনার ফটোশপ দিয়ে ডিজাইন করুন, ওইটা পিএইচডি থেকে মানে ফটোশপটা দিয়ে যেই ছবিটা বানাবেন সেটার ফরম্যাট হয়েছে পিএইচডি, ওটারে এইচটিএমএল এ কনভার্সন দেখাবো, আর কিছুই না, তখন ফটোশপ লাগবে। তাহলে এটার বাইরে মনে হয় টপিক বাকি নাই, কি বলেন? যদি বাকি থাকে কেউ বলতে পারেন। আমি যেগুলো বলছি, পিএইচডি টু এইচটিএমএল, আমাদের মার্কেট প্লেসে ঢুকবেন কবে? ওয়ার্ডপ্রেস, পিএসপি বাদ আর কোনো বাকি এই 40 ক্লাসের পর বলছি। আচ্ছা, দেখি অফিস থেকে কি বলে। এখনো তো আপনাদের 40 ক্লাস হয় নাই, ওটার জন্য সময় থাকবে আমাদের, সমস্যা নাই। কিন্তু আপনাদের ফটোশপে আমি অল্প সময় দিব, ফটোশপ আমি নিজে অত একটা ভালো পারি না। আমি জাস্ট, আচ্ছা আপনাদের ইয়াটাকে এলইডিপির গাইডলাইন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপ পাইছি। আচ্ছা, ফার্স্টে তারা কি বলে, পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, ইংলিশ কম্পিটিটিভ, ইন্ট্রোডাকশন, অনলাইন মার্কেট। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল। আচ্ছা, আপনার টপিকের লিস্টটা কই? না স্যার, প্রথম এইভাবে আছে স্যার, প্রথম 20টা, তারপরে স্যার আবার 20 দিন, এরকম ভাবে আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের টপিকসে দেখেন তারা এইচটিএমএল সিএসএস লাগছে, আমি এইভাবে গুনতেছি। তারপরে বুটস্ট্র্যাপ, তারপরে সিএসএস, তারপরে বুটস্ট্র্যাপ ফ্রম শেষ করছি, ইমেজও শেষ করছি। বুটস্ট্র্যাপের পর আসে আপনার কই, বুটস্ট্র্যাপের পর জাভাস্ক্রিপ্ট আমাদের শেষ। এই যে এখানে একটা টপিকস আছে পিএইচডি টু এইচটিএমএল, এরা কিন্তু লিখছে একটা ক্লাসে, কিন্তু দুইটা ক্লাস, একটা সেশন 1 একটা সেশন 2, তার মানে দুইটা ক্লাস হয়। টোটালি আপনাদের ক্লাসটা কমপ্লিট করতে সেশন 1 যেমন মনে করেন ব্রেকের আগ পর্যন্ত, ব্রেকের পর পর্যন্ত যদি আমরা এইভাবে করি কেউ বুঝতে পারবেন না, তার মানে তারা দুইটা ক্লাসকে কমপ্রেস করছে একসাথে। ওকে, আমাদের একটা টপিকস পিএইচডি টু এইচটিএমএল বাকি আছে, যে কিউরি হয়ে গেছে। তারপরে ওয়ার্ডপ্রেসটা দেখবো, ওয়ার্ডপ্রেস বাকি আছে দুইটা। তারপরে আমি ইয়াতে যাই, পরে ইয়াতে যাই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের পর আর কই স্যার ওই যে পিএসপি টু এইচটিএমএল স্যার, এখানেই তো স্যার ফটোশপের কাজ। মানে ফটোশপ আলাদা টপিকস রাখেন, যে পিএসপি বাকি আছে, বুঝছি। এরকম পিএসপির মতো যে পাশে যে টপিক দেখতে পাচ্ছেন, এই যে ইউনিক কম্পিটিটিভ, এই রোতে কি ফটোশপ কোনো ইয়া নাই, ফটোশপ জাস্ট এর ভিতরেই। আচ্ছা আমি দেখতেছি, ও আসে অ্যাডোবি ফটোশপ আছে, অ্যাডোবি ফটোশপ দিয়ে তারা দুইটা ক্লাস বলছে, তার মানে দুইটা ক্লাস মানে এখানে ওইখানে 4টা ক্লাসের কম্বিনেশন। আমি ফটোশপে এত সময় দিতে চাচ্ছি না, আপনাদের কারো কোনো কনফিউশন আছে বলেন? হ্যাঁ, পিএইচডি কি এগুলো আমরা দেখাই দিব, এগুলো একদিনে ডিসক্রিপশনও হয়ে যাবে। এই যে এখানে জাস্ট ইয়া বলতেছে। ওকে, তাহলে আমাদের এই টপ 4টাই বাকি আছে, ফটোশপ, পিএইচডি টু এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, পিএসপি। আমি আর নতুন কিছু দেখতেছি না, আপনারা একটু খুঁজে দেখেন। যদি টপিক যে খেয়াল করবেন এই কলামে, আপনাদের সেকেন্ড কলামে কোনো টপিক্সের নাম আছে কিন্তু আমি করাই নাই, ভিতরেগুলো যায়েন না, কারণ এটা কোর্স টোটাল যে কোর্সটা দিছে এটা করাইতে প্রায় 6 মাস 1 বছর লাগবে। তারপর আমি সাধ্যমতো আপনাদের যা দেখায় আসছি সবগুলাই দেখায় আসছি। ওকে,
আমি 4টা টপিক্সের বাইরে আর কিছু পাচ্ছি না। আপনারা যদি পেয়ে থাকেন সবাই এই কলামটা দেখবেন, ইউনিট অফ কম্পিটেন্স। এখানে নতুন কোনো টপিক্সের নাম আছে কিনা জাস্ট আমাকে ওইটা বলবেন। আমি যে 4টা পাইছি আবারও বলতেছি, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। আর পিএইচডি টু এইচটিএমএল। স্যার যেহেতু আমাদের আর 16টা ক্লাস আছে স্যার, কালকে হ্যাঁ, সহ বলেন। স্যার 16টা ক্লাস আছে, তো স্যার আপনি যদি ভাগ করে নেন স্যার কোন দিন হ্যাঁ। কিভাবে ওটা করবেন আজকে- তাহলে স্যার মনে হয় ভালো আজকে- হয়। নাহলে স্যার মনে করেন পিএইচডি টু এইচটিএমএল আজকে ধরলেন স্যার, আমি বলি স্যার একটু শোনেন, পিএইচডি টু এইচটিএমএল যে কাজটা করব আমরা ফটোশপ ওয়ার্ডপ্রেস ওই কাজটা করে ফেলবো, লজিকগুলা জি স্যার একটা ওয়েবসাইট দেখে দেখে আমরা কপি করব, বুঝছেন? তাহলে ওই ফটোশপের কাজটা হয়ে যাবে। এখন যেদিন ফটোশপ দেখবো ওই দিন ফটোশপ দেখে না স্যার আমি বলতে ফাইল স্যার আমি কি বলতেছিলাম স্যার, মনে করেন স্যার পিএইচপি ধরলেন স্যার, ঠিক আছে? তারপর পিএইচপি অথবা ওয়ার্ডপ্রেস যে কোনো একটা ধরলেন স্যার। ধরতে ধরতে স্যার ওয়ার্ডপ্রেসটা মনে করেন ধরলেন, আজকে ক্লাসটা শুরু হলো 4 দিন লেগে গেল, 4 দিন 5 দিন লেগে গেল, পরবর্তীতে দেখা গেল আমার 10টা ক্লাস আছে স্যার। স্যার 10টা ক্লাস থেকে পরবর্তী 5 থেকে 6টা ক্লাস লাগবে স্যার পিএইচপি। হ্যাঁ, এভাবে ওনারাই সাজাই দিছে, ওনাদের ইয়াটা দেখেন, ওনারা যেভাবে সাজাই দিছে ওইটাই দেখেন। কারণ আমি এটা সাজাইতে হবে না কেন, একদিন ক্লাস খুব ফাস্ট যাচ্ছে, যেমন আমার এই আপনাদের একদিন দেখছিলেন আপনাদের না কাদের, আমি যে জাভাস্ক্রিপ্ট ফাইল ওই যে সোর্সে অ্যাড করি নাই, পরে পুরো ক্লাসটা ওই অন্য ইরোর দেখে শেষ করছি। এটা হচ্ছে ক্লাসের আমার কীরকম আগাচ্ছে ওর উপর বেস কইরা। দেখা গেলো একদিনে 4-5টা টপিক শেষ হয়ে গেছে, আরেকদিনে একটা সব টপিক একটু টাফ হয়ে গেছে, কিন্তু শেষ করব। নাইমবা বুঝছেন, ওইভাবে পিএইচপি কত ক্লাসে শেষ করবো ওটা বলাটা একটু টাফ। আপনারা কত ফাস্ট রিসিভ করতে পারতেছেন তার উপর ডিপেন্ড করে। কিছু টপিকস থাকে একটু বেশি সময় দেওয়া লাগে, ওই জিনিসগুলো ভালো পালে অটোমেটিক বাকিগুলো চলে যায়। যেমন আপনারা দেখছেন জাভাস্ক্রিপ্ট একটু বেশি সময় দিছি, যে কি কিন্তু ফাস্ট চলে জি স্যার। আসছে, তাই নয় কি? এরকমই কিছু বেসিক টপিক, যেমন আপনারা জাভাস্ক্রিপ্টের লজিক শেষ করে আসছেন, তাহলে পিএইচপিতে আইসাও ইফ ইলস দেখানোর কোনো মানে নাই। ইফ সেম, ফর লুপ সেম, তাই না? তাহলে ওইগুলো টপিকসে শুধু শুধু বইলে লাভ কি? সেম কাজ করবে লজিক। হয়তো হ্যাঁ একদিন একটা জাস্ট 5 মিনিট করে দেখাইলাম, তাহলে ওইটার জন্য একটা ক্লাস বড় করে স্যার আমার কিছু একটু মানে কথা হয় না। স্যার স্যার নাইম পে হয়তো বা স্যার ওইরকম ভাবে হ্যাঁ, বল নাই বলেন। স্যার, মানে হ্যাঁ, আমাদের এক মিনিট, আসাদুজ্জামান ভাই বলে নিক। আপনাদের কি Wait, মনে করেন ক্লাস আসাদুজ্জামান শেষ ভাই হয়ে বলেন। যাওয়ার পরে কি আর কোনো সাপোর্ট অব্যাহত থাকবে না? সাপোর্ট বলতে কোনো টপিকস না পারলে আমার অফলাইনে মানে আমাকে নক দিলে আমি সাধ্যমতো ডেভেলপমেন্টে ইয়া করব। আর আপনাদের যে ফ্রিল্যান্সিং ইয়াগুলো দরকার আছে, ওই ফ্রিল্যান্সিং টাকা ট্রানজ্যাকশন এগুলো কোম্পানি করবে, মানে আপনাদের কাজ দেওয়া পর্যন্ত। হ্যাঁ, কীভাবে গিটগুলো তৈরি করবেন সেটা আমি দেখাই দিব। তারপরে আপনাদের আইডিগুলো চলে যাবে কোম্পানির হাতে। কোম্পানি আপনাদের সাথে যোগাযোগ করবে, যদি বলে কাজকে কতটুকু পারবেন, কাজে অ্যাসাইন করা হয়তো দিতে পারে, আর যদি না দেয়, আচ্ছা ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা জানি না, আনঅফিসিয়ালি আপনাদের ডলার যে ট্রানজ্যাকশন ওটা হয়তো ওনারা করতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো তো এবার টুকটাক সাপোর্ট বলতে সমস্যা কোন হবে। পার্টটা যারা চাচ্ছেন? নতুন নতুন এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে